আমি নতুন কিছু একটা করতে চেয়েছিলাম। আর ও তো আমার বন্ধু, অ্যাক্টিং ইনস্টিটিউটে পরিচয়। ও দারুণ অভিনয় করে। আমরা এই জাস্ট একটা সিনের অভিনয় করছিলাম। আর সেই সময় ঋতিকা চলে এলো, আর ওকে নিয়ে ইম্প্রোভাইজ করছিলাম। তা বলো, কেমন লাগলো আমাদের অভিনয়? একদম রিয়েল মনে হচ্ছিল না? অভিনয় তো সত্যি তুমি খুব ভালো করো ইন্দ্র। তবে তুমি এখন যেটা করছো না সেটা অভিনয়, আর একটু আগে তুমি যা যা করছিলে সেটা তোমার আসল সত্যি ছিল। আমি জানি তুমি শুধু আমার টাকা পয়সা সম্পত্তির জন্য আমার সাথে আছো। মা ঋতিকা, তুই কাউকে ভয় পাস না। তুই আমাকে সত্যি করে বলতো যে এতক্ষণ ধরে এখানে যা যা হচ্ছিল সেগুলো সব সত্যি ছিল না নাটক ছিল? ঋতিকা, ঋতিকা, মাকে সত্যিটা বলে দাও। বলে দাও যে আজকে আন্টির সাথে প্রথম দেখা তোমার। এটা জাস্ট একটা গেম ছিল, তাই না মা? বলো মাকে। শাট আপ! আমি আমার মেয়ের সাথে কথা বলছি, এর মাঝখানে তুমি একদম আসবে না। মা, ভয় পাওয়ার কিচ্ছু নেই, সত্যিটা বলো, কি হচ্ছিল এতক্ষণ এখানে? মা, তুমি বাড়ি থেকে যাওয়ার পর এই আন্টিটা রোজ এখানে আসে। ওনারা দুজন মিলে আমাকে খুব বকে আর বাড়ির সব কাজ করায়। মা, ওরা কোনো অভিনয় করছে না, মিথ্যে কথা বলছে। মা, ঋতিকা এইভাবে মিথ্যে বলে না মা। চুপ করো ইন্দ্র। আমার মেয়ে মিথ্যে বলছে না সত্যি বলছে সেটার বিচার তোমাকে করতে হবে না। পর্দার আড়াল থেকে না আমি সবটা নিজের চোখে দেখেছি। তোমার এই প্রেমিকা তোমাকে বলছিল আমাকে ছেড়ে দিতে, আর তুমি কি বলছিলে যে তোমার নাকি আমার সমস্ত প্রপার্টি চাই। আমি দ্বিতীয়বার বিয়ের জন্য একদমই রাজি ছিলাম না, কিন্তু তুমি আমার সামনে এমনভাবে অভিনয় করেছিলে যে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম তুমি আমার সাথে সাথে আমার মেয়েটাকেও মেনে নেবে। আমি ভেবেছিলাম আমার মেয়ের একজন বাবার দরকার, তাই জন্যই আমি তোমায় বিয়ে করেছিলাম। আজ বুঝতে পারছি এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। পায়েল, তুমি বিশ্বাস করো আমাকে, আমি একটা ভুল করে ফেলেছি। আমি ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম। আমাকে একটা সুযোগ দাও, আমি সবকিছু ঠিক করে দেবো। খবরদার, আমি এক্ষুনি পুলিশকে কল করছি। তোমাদের দুজনের এই ব্যবহারের জন্য তোমাদের দুজনকে আমি পুলিশে দেব। এক্সকিউজ মি ম্যাডাম, এখানে ভুল শুধু আমার না, এখানে ভুল আপনার গুণধর স্বামীরও আছে। ওই আমাকে ফোন করে ডাকতো এখানে। আপনাদের ফ্যামিলিগত ব্যাপার আপনারা মেটান, আমি এর মতো করতে চাই না, আমি আসলাম। কি ব্যাপার ইন্দ্র, তোমার গার্লফ্রেন্ড তো তোমাকে রেখে চলে গেল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? পায়েল, আমার কথাটা তুমি একবার অন্তত শোনো। আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো? গেট আউট! ঋতিকা মা, তুই আমায় ক্ষমা করে দিস। তোর মা তোকে কথা দিচ্ছে আজকের পর থেকে তোকে আর কখনো কোনো কষ্ট সহ্য করতে দেবে না। ঠিক আছে মা। আয় মা।